অনলাইন শপে প্রোডাক্ট আছে অনেক, কিন্তু অর্ডার খুব কম। সমস্যা প্রোডাক্ট না, সমস্যা কিভাবে প্রোডাক্টটা পজিশন করছেন। আজকে বলবো প্রোডাক্ট বেসড মার্কেটিংয়ের 12টা রুল, যেগুলো ঠিকমতো বসাতে পারলে আপনার প্রোডাক্ট স্ক্রল থেকে কার্টে চলে যাবে। রুল 1, প্রোডাক্টকে সঠিকভাবে ফ্রেম করা ফিচার না, সমস্যা দিয়ে শুরু করুন। প্রথমেই বলুন এই প্রোডাক্টটা কোনো নির্দিষ্ট সমস্যার দ্রুত সমাধান দিচ্ছে। রুল 2, বেনিফিট আগে ফিচার পরে। স্টিলের বোতল না বলে বলুন পানি 4 ঘন্টা ঠান্ডা রাখে, দিনে বারবার বরফ দিতে হবে না। রুল 3, প্রোডাক্টের পেছনে একটা ছোট স্টোরি দিন। কেন বানালেন, কি ইন্সপিরেশন থেকে, প্রথম ইউজারের কি রিয়াকশন ছিল, এগুলো প্রোডাক্টকে লাইভ করে তোলে। একটাই মূল মেসেজ রাখুন, এই প্রোডাক্টটা মূলত কি। কম কনফিউশন মানেই বেশি কনভার্সন। রুল 5, ট্রাস্ট, প্রুফ আর প্রাইস সোশ্যাল প্রুফ দেখান। রিভিউ, আগে পরে ছবি, ইউজারের স্ক্রিনশট, এগুলো আমিও নিতে চাই ফিলিং তৈরি করে। রুল 6, স্কারসিটি, কিন্তু ফেক না। রিয়েল লিমিটেড স্টক, রিয়েল ডেডলাইন ফরেন। ফেক চাপ দিলে লং টার্মে ট্রাস্ট নষ্ট হয়। রুল 7, গ্যারান্টি দিয়ে রিস্ক কমিয়ে দিন। 7 দিনের রিপ্লেসমেন্ট বা নো প্রশ্ন রিফান্ড মানুষকে ভাবতে হয়, চেষ্টা করে দেখি। রুল 8, প্রাইস নয় ভ্যালু তুলনা করুন। দাম কত সেটা নয়, এই প্রোডাক্ট না থাকলে মানুষ কি লস খাচ্ছে সেটা তুলে ধরুন। রুল 9, কন্টেন্ট, কনসিস্টেন্সি আর লয়াল কাস্টমার। একই প্রোডাক্ট একাধিক কন্টেন্ট অ্যাঙ্গেল, একবার প্রবলেম সলিউশন, একবার টিউটোরিয়াল, একবার কাস্টমার স্টোরি খাটে, বারবার নতুনভাবে দেখান। রুল 10, কন্টেন্টে প্রথমে হুক, শেষে ক্লিয়ার কল টু অ্যাকশন। এই প্রোডাক্ট আপনার জন্য কিনা সেটা ক্লিয়ার করে বলে দিন, তারপর অর্ডার করার স্টেপ দেখান। রুল 11, পুরনো কাস্টমারকে ভিআইপি বানিয়ে ফেলুন। রিপিট বায়ারের জন্য আলাদা ডিসকাউন্ট, ফ্রি গিফট, প্রাইভেট আপডেট, এরা সবচেয়ে প্রফিটেবল। রুল 12, সবসময় ডেটা দেখে ডিসিশন নিন। কোন থাম্বনেইল, কোন হেডলাইন, কোন অফার কাজ করছে, টেস্ট, মেজার, তারপর স্কেল। এই 12টা রুলের মধ্যে যে রুলটা আপনি একদমই ব্যবহার করেন না, আগে ওখান থেকেই শুরু করুন। একটা প্রোডাক্ট বেছে নিন, এই রুলগুলো বসিয়ে নতুনভাবে ভিডিও বানিয়ে পোস্ট করুন। ধীরে ধীরে দেখবেন শুধু ভিউ না, ইনবক্স আর অর্ডার এফবিন দুটোই একসাথে বাড়তে শুরু করেছে।